সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে আপনাদের 25712255 এবং 40081437 এই নাম্বারে কথা বলছেন। আর কথা বলার জন্য স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন আচার্য শ্রী দুলাল। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা তো প্রতিনিয়ত বলি যে সমস্যা থেকে বেরোনোর জন্য জ্যোতিষ পরামর্শ আমাদের ভীষণ দরকার। তো সেই সূত্র ধরে আপনারাও কিন্তু পৌঁছে যান বিভিন্ন চেম্বারে, যার যাকে পছন্দ হয়। কারণ কিছু ক্ষেত্রে ভিজিটটা তো ম্যাটার করে, অনেক ক্ষেত্রেই আমরা চাই একটু কম ভিজিটের মধ্যে একটু কম টাকার রেমিডি যিনি করেন তার সন্ধানে থাকি আমরা। যদি সেখানে গেলে আমরা রেজাল্টটা যদি পাই, তো সেই সন্ধানটুকু আমরা করি। তো সেই সূত্র ধরে আমরা অনেক সময় হয়তো পৌঁছে যাই বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে। বিভিন্ন কথাটাই কেন বললাম, কারণ যার যার পছন্দ এটা তো ম্যাটার করে। তো সেক্ষেত্রে আপনি হয়তো সিলেক্ট করলেন অনুষ্ঠান দেখে এমন একজন মানুষকে যার ভিজিট অনেক কম, মনে হলো যে না এবার পৌঁছানো যেতেই পারে, আমার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। পৌঁছলেন, জানলেন, কিন্তু কোথায় যেন মনে হলো জানাটা কি সম্পূর্ণ হলো। আপনি সেই সূত্র ধরে পৌঁছে গেলেন আরও একজন অ্যাস্ট্রোলজারের কাছে, যার হয়তো ভিজিটের মাত্রাটা আর একটু বেশি, কিন্তু আপনার সাধ্যের মধ্যে, যার ফলে কোনোটাই অসুবিধা হলো না। সেখানে গিয়ে আপনি কিন্তু পড়লেন আর একটা দ্বন্দ্বে। কি সেই দ্বন্দ্ব? না, আপনি দেখলেন আগের জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাকে যা প্রেডিকশন করেছেন, আর এখনকার যিনি যার কাছে আমি এসেছি বর্তমানে, তিনি সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন। কোনো কথার সাথে কোনোটাই আপনি কিন্তু লিঙ্ক করতে পারছেন না। তাহলে সমস্যাটা কোথায়? আপনার নাম এক, আপনার ডেট অফ বার্থ এক, আপনার সময় এক, সব একসাথে থাকা সত্ত্বেও প্রেডিকশন কেন এক হচ্ছে না? প্রেডিকশন তো এক হওয়া উচিত। আপনার যখন জ্বর হয়, তখন আপনি যে ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার আপনার রোগের যে টেস্টগুলো হচ্ছে সেগুলো দেখে ওষুধ দিচ্ছেন। হয়তো নিদেন পক্ষে একটা কি দুটো অ্যান্টিবায়োটিকের নাম হয়তো আলাদা হতে পারে, কিন্তু কম্পোজিশন দেখবেন একই থাকে, সেখানে কিন্তু কোনো চেঞ্জেস থাকে না। তাহলে দুজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন আমরা পৌঁছচ্ছি, দু রকমের প্রেডিকশন আমরা হাতে পাচ্ছি। কি করবেন আপনি? আপনি কোন পথে চলবেন? কোন রেমেডি নেবেন? আদৌ কি নেবেন? তো এত কিছু সমস্যা যখন, ঠিক সেই সময় সঠিক দিশা অনুষ্ঠান নিয়ে একদম সরাসরি হাজির আপনাদের সামনে, এবং তুলে ধরলাম একদম বাস্তব একটি ঘটনা, যে ঘটনার সম্মুখীন হয়তো আপনারা অনেকেই মিলিয়ে নিচ্ছেন আমার সঙ্গে, যে হ্যাঁ সত্যি তো আমার জীবনেই তো এরকম ঘটেছে। কি করণীয় রয়েছে জানবো, আর তার জন্যই রয়েছেন আচার্য শ্রী দুলাল। কথা বলবো, আপনারা রয়েছেন সঙ্গে, আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং স্টুডিওতে রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা সাবজেক্ট দিদি আজকে তুলে ধরেছে, খুব জটিল একটা বিষয়। আমি শুনছিলাম, দিদি যখন বলছিলাম আমি শুনছিলাম, আর মনে মনে ভাবছিলাম, আর সত্যি কথা বলতে দিদিকে স্বাধীনতা দেওয়া আছে যেমন খুশি প্রশ্ন করার। আর সত্যি কথা বলতে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়, দিদি আমাকে চেষ্টা করে যতটা ভাবে প্যাচে ফেলা যায়। কারণ দেখো, এগুলো কিন্তু মানুষের সমস্যা। একদম দিদি, আজকে তোমার কাছে গিয়ে একরকম প্রেডিকশন হবে, XYZ এর কাছে গিয়ে একরকম প্রেডিকশন। আমি কোনটা মানবো? আমি কোনটা মানবো? মানে আমাদের কাছে অনেক মানুষ আসে যারা কেরিয়ার নিয়ে, অনেকেই আসে, দাদা গভর্নমেন্ট সার্ভিস হবে তো? আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছি। আমার কাছে কোনো একজন মানুষ এলেন, আমি আমার কথা বলছি, আমি তার জন্মছক দেখে বললাম, ভাই তোমার সরকারি চাকরি হবে না, কিন্তু সরকার রিলেটেড কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি তোমার জন্য বেস্ট হবে। অনেক সময় আমি দেখেছি তিনি বলছেন, না দাদা জানেন, আমি রামবাবুর কাছে গিয়েছিলাম, তিনি আমাকে বলেছেন টোটালি কোন রকম সার্ভিসই হবে না, তুমি বিজনেস করো, তুমি টোটালি বিজনেস করো। আমি শ্যামবাবুর কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন তোমার সার্ভিসও হবে না, তোমার বিজনেসও হবে না, তুমি কোনো প্রাইভেট সেক্টরে কারোর আন্ডারে কাজ করো। আবার এমনও হয়েছে, অনেকেই বলছে
যে সার্ভিস তো দূর, প্রাইভেট সেক্টরও দূর, যদি পারো ওই ফুটপাথের সাইডে ওই ছোটখাটো ফাস্টফুডের দোকান আছে, ওই দোকান করো। ফলে এইরকম ক্ষেত্রে আমি দেখেছি, অনেক ক্ষেত্রেই দেখেছি এরকম, আমি যখন বলছি তখন আমার কথাটাই তারা বুঝতে পারছে না যে কি করব। একজন বলছে বিজনেস হবে না, একজন বলছে সার্ভিস হবে না, একজন বলছে এই করো। এটা একটা ক্ষেত্র, এটা একটা প্র্যাকটিক্যাল জায়গা। আবার অনেক ক্ষেত্রেই বলেছে মেয়েকে নিয়ে গেছে দেখানোর উদ্দেশ্যে তার উঠবে হাজবেন্ড কি করবে, চাকরিজীবী পাত্র হবে না ব্যবসায়িক পাত্র হবে, দুজন দুই মেরু। এবং তার থেকেও বড় কথা যেটা এবছর আমি পেয়েছি, বেশ কয়েকজন স্টুডেন্টের গার্জেন এসেছে আমার কাছে, স্টুডেন্টকে দেখিয়েছে, একজন বলেছে ডক্টর তো হবেই হবে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট না 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 হবেই না, একদম না 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 না। সেই ব্যক্তিটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সেকেন্ড অপিনিয়নে গিয়েছিল, সেখানে বলছে ডাক্তার, এর জন্মচোখে ডাক্তারের কোনো গল্পই নেই, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে পারে। দুজন, একজন ডক্টর হবেই একদম, একজন ইঞ্জিনিয়ার হবেই, ডক্টর হবে না এই সেকেন্ড পার্টে, আর ফার্স্ট পার্টে ইঞ্জিনিয়ার হবেই না। মানুষটা কনফিউজ হয়ে যাচ্ছে, সে জয়েন্টে বসাবে না নিটে বসাবে। আমার কাছে এলো, অনেক সময় নিলাম, 8 ঘন্টা 40 মিনিট আমি সময় নিলাম। নিয়েও নাকি উনি সাবজেক্ট বোঝেন, এটা বাস্তবতা, উনি স্বীকার করছে যে আমি বুঝতে পারছি না। কিন্তু এই 8 ঘন্টার মধ্যে ওনাকে আমি দেখালাম যে কেন জয়েন্ট হয় আর কেন ডক্টর হয়। আপনি দেখুন এই যে জায়গাটা, এই জায়গাটা আগে ই করতে হবে। এক দর্শক বন্ধু আছে, ওনার সাথে কথা বলে আলোচনা করব। একদম আমরা বিস্তারিত আলোচনা আসবো, তার আগে দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি ধাওয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। বলুন, মেয়ের নাম আর ডিটেলসটা। নাম লাবণী রায়। ডেট বার্থ? 9/9/2007। আচ্ছা, সকাল 7:28 বারাইপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, উনি অনুষ্ঠান দেখি, আমার ভালো লাগে। ধামুয়া, তাই তো, মানে ডায়মন্ড হারবার লাইন। হ্যাঁ হ্যাঁ, তাই। আপনাদের ডায়মন্ড হারবার লাইন, এই ধামুয়া থেকে শুরু করে এক কথায় ওই ওর নামটা ভুলে গেলাম, সংগ্রামপুর বা সংগ্রাম এরকম একটা কিছু নাম আছে, বারাইপুরের ঠিক পরে পরেই। গত সপ্তাহে আমার কাছে এলেন, সংগ্রামপুর কি সংগ্রাম এরকম সামথিং একটা কিছু নাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ধামার পরে আছে। গত সপ্তাহে আমার কাছে এলো দেখাতে। যে আপনার মেয়ের তো জন্মবার হলো রবিবার, সানডে। না না, শনিবার তো। 9 তারিখ সেপ্টেম্বর মাস 2000 বললেন, তাই তো? 2000। সরি 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 2000, সকাল 7:28। হ্যাঁ, সকালে 7:28। জন্মবার হলো স্যাটারডে, শনিবার। হ্যাঁ হ্যাঁ ঠিক, বারাইপুরে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ। আপনি একটু টিভি থেকে একটু দূরে চলে আসুন, টিভির অবস্থা পাওয়া যাচ্ছে। সাউন্ডটা বন্ধ করে দিন একদম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার মেয়ের রাশি হলো ধনু, হ্যাঁ লগ্ন হলো কন্যা, হ্যাঁ। উত্তরসারা নক্ষত্র নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। এই মেয়েটি কি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে? না না না, এখন বসে আছে তো, অনেক কিছু করছে। এই মেয়েটার কর্মযোগ আছে। মেয়েটা গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর কি আর পড়াশোনা করেছিল? হ্যাঁ হ্যাঁ, কলেজে। মাস্টার ডিগ্রি করেছিল? না 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 মাস্টার ডিগ্রি করেনি। কোনো কিছু হাতের কাজ কিছু শিখেছিল? না না না। কর্মযোগ ছিল, এর কর্মযোগ আছে, এর কর্মযোগ আছে। এবার বিষয়টা হলো এই মেয়েটার কি বিবাহ হয়েছে? বিবাহ জীবনটা ভালো হবে না এর। কেন কেন? কেন সেটা পরে বলবো। বিবাহ কি হয়েছে? না, বিবাহ হয়নি। প্রথম কথা বলবো, এই মেয়েটার 4 নম্বর ঘর, চতুর্থ ঘরে চন্দ্র এবং কেতু বসে আছে। চন্দ্রকেতুর যে কম্বিনেশন, এটা ভালো নয়, গৃহগত সুখের হানি ঘটায়। মানে গৃহগত যে শান্তি, মানসিক যে শান্তি, সেটা থাকবে না। এবং সর্বোপরি দ্বাদশে মঙ্গল, রবির কারণে ডিস্টার্ব হয়ে আছে।
এবং দ্বাদশে মঙ্গল থাকার কারণে মাঙ্গলিক যোগ, এবং অবশ্যই এই জন্ম ছক আমাকে যেটা বলছে পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন বিচ্ছেদ। তাহলে বিয়ে কি হবে না? হ্যাঁ, বিয়ে অবশ্যই হবে, হ্যাঁ, বিয়ে তো অবশ্যই হবে। এবং কোন ধরনের সম্পর্ক রিলেশন থেকে আঘাত পেয়েছে মেয়েটি? না না না, ও প্রেম করে না। প্রেম টেম করে না, এই আঘাত আসবে মানসিক। এই যে মানে সম্পর্ক রিলেশন, হ্যাঁ আপনি দেখে শুনে কোথাও বিয়ে দিলেন, হ্যাঁ তার হাজবেন্ডকে তো মন থেকে তো ভালোবাসবে, হ্যাঁ ভালোবাসবেই, এটা স্বাভাবিক, ভালোবাসবেই। এই যে সম্পর্ক, হ্যাঁ। সেখান থেকে বিচ্ছেদ এই জন্ম ছকটা আমাকে বলছে। তাহলে এটা কি করা যাবে দাদা? এটাকে কাটিয়ে নিতে হবে, কাটিয়ে নিয়ে বিবাহের আসনে বসাতে হবে। মঙ্গলে? না, মঙ্গলের নয়, এখানে শুধুমাত্র মঙ্গলের নয়, 2-3টে জায়গা আছে। আর তার থেকেও বড় কথা, আপনি একে কাউকে কিছু ধারণ করিয়েছিলেন? কিছু ধারণ? না না না, কাউকে দেখিয়েছিলেন? এই আমাদের এই পাড়ায় একজন তাকে ওই জল পড়া, তেল পড়া, হলুদ পড়া, ফুল পড়া, এগুলো কিছু ব্যবহার করেছেন? না না না, তাহলে বাড়িতে কি আনা আছে? বাড়িতে বাস্তু ডিস্টার্ব হয়ে আছে কেন? বাস্তুটা, এই ডিস্টার্ব আছে। হ্যাঁ বাস্তু ডিস্টার্ব তো। তাহলে কি করা যাবে দাদা এটা? এই প্রত্যেকটা জিনিস ঠিক করে দেবো আমি, আরে বিয়ে প্রত্যেক, ধরুন, শুধু বিবাহ নয়, আমি যে জিনিস দেব তাতে ওর ভালো জায়গায় বিবাহ হবে, হ্যাঁ এবং দাম্পত্য জীবনে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে আমি ঠিক করে দেবো, এবং যাতে সুখী হয়, শান্তিতে থাকে, স্বামীকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে যাতে শেষ জীবন পর্যন্ত চলতে পারে, আমি সেই জায়গা ঠিক করে দিতে পারবো। কেমন ভাবে বিয়ে হবে? আপনি তার জন্য সরাসরি যোগাযোগ করতে একদম, হবে। একদমই তাই। আপনি সবটাই বাড়িতে যদি জেনে যাই, সব তাহলে বাড়িতে বসে হবে না। আর এটা এমনও নয় যে একটা কোনো দোকানে গেলাম, জামাটা পছন্দ হলো, টুক করে কিনে নিয়ে পরে একদম, নিলাম, একদম, তা একদম, তো একদম। নয়। এখানে কিন্তু আরো বিচার বিশ্লেষণের দরকার রয়েছে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। শুধু সমস্যা জানলে কোনো দিনও সেখান থেকে বেরোতে পারবেন না। আপনার মনে হতেই পারে আজকে এনাকে জানবো আর কালকে আরেকজনের কাছ থেকে জানবো। যে কথাটা, যে প্রসঙ্গটা আজকে তুলেছিলাম, যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম প্রেডিকশন বেরোচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাচ্ছেন যে কারটা মানবো, কাকে বিশ্বাস করব। তো সেই জন্যই বলবো একটু সচেতন হন, তাহলেই আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। যে বিষয়টা আজকে দিদি করলে, আর আরো একজন বন্ধু একটু দেখে নিই। নমস্কার। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। টিভির সাউন্ড বন্ধ করুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বিহার থেকে বলছি ম্যাডাম। কার জন্য জানবেন? ছেলের জন্য জানি। আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম হচ্ছে শুভ দাস। ডেট অফ বার্থ? 27/5/97। সময়? সকাল 10টা 7 কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? একদম একদম স্যার, এই ম্যাডাম অনুষ্ঠান দেখিয়ে স্যার চলে। আচ্ছা, আপনার ছেলে যে ডেট অফ বার্থ আমাকে বললেন 27 তারিখ মে মাস 1997 সাল, হ্যাঁ জন্মবার হলো মঙ্গলবার, সকাল 10টা 7 কলকাতায় জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মকর রাশি, কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা। ছেলেটার ভালো কেরিয়ার হবে তো, আচ্ছা স্যার। ছেলেটার ভালো কেরিয়ার হবে। এখন কি করছে? ও এখন ইন্ডিগোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। একদম, খুব ভালো কেরিয়ার। কেরিয়ার নিয়ে আমি কোনো প্রশ্ন করব না বা কোনো বিষয় বলবো না, কারণ এর যে অবস্থানটা দেখলাম, হ্যাঁ যথেষ্ট মানে এডুকেটেড, যথেষ্ট মেধা সম্পন্ন এবং অবশ্যই ব্রিলিয়ান্ট। কর্মযোগ খুব ভালো, কর্মযোগ ভীষণ ভালো, আরো চচ্চর করে উপরে উঠবে, কারণ এই জন্মছক আমাকে জানাচ্ছে আরো উপরে উঠবে। এবার মেন বিষয় হলো বিবাহ জীবনটা কিন্তু এর প্রবলেম থাকবে। আচ্ছা বিবাহ জীবনটা প্রবলেম থাকবে কেন? সমসপ্তমে চন্দ্র বৃহস্পতি বসে আছে, একটা জীব যোগ তৈরি করেছে ভালো, কিন্তু এখানে বৃহস্পতি শুভ নয়। আচ্ছা চন্দ্র গ্রহটা ডিস্টার্বের মধ্যে থাকবে বা ডিস্টার্বের মধ্যে আছে, আর শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাবে। আচ্ছা। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে স্যার, ও মানে আমি বিয়ে করতে পারছি, ওর রাজি হচ্ছে না স্যার। আমি তো বলেই দিলাম, হ্যাঁ আমি তো বলেই দিলাম এর বিবাহ জীবনটা নিয়ে কিন্তু প্রবলেম হবে। ও স্যার, ক- কেউ
কেউ কি আটকে রেখেছে স্যার? অন মিডিয়াতে ডাইরেক্ট বলবো কি বলবো না একবার ভেবেছিলাম, সত্যি বলছি। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কারণ এই জন্মছকটা নবম স্থান চন্দ্রকেতু, আচ্ছা হ্যাঁ। নবম স্থান চন্দ্রকেতু, সরি শনিকেতু, ভুল বললাম, শনিকেতু, সমসপ্তমে চন্দ্র, আচ্ছা একদম নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতি করা। আচ্ছা হ্যাঁ, আমারও সন্দেহ আছে। সন্দেহ নয়, আমি আপনাকে লিখিত করে দেবো, একদম নিজের কাছের মানুষের দ্বারা হ্যাঁ তন্ত্রক্রিয়ায় আবদ্ধ হয়ে আছে। আচ্ছা এটাকে সঠিকভাবে না কাটালে এই ছেলেটা একবার বলবে হ্যাঁ বিয়ে করব, হ্যাঁ 2 ঘন্টা পরে, 2 দিন পর, 2 সপ্তাহ পরে বলবো না 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 বিয়ে করবো না, পরে করবো। আচ্ছা 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 হ্যাঁ ওর মাইন্ডটাকে এদিক ওদিক করাবে। আর আরেকটা কথা আপনাকে পরিষ্কার বলছি, আর 2027 সালের পর মায়ের সঙ্গে ছেলের সম্পর্কের অবনতি ঘটবে, অবনতি করবে। ঘটবেই। ও এই তন্ত্রের জায়গাটাকে ঠিক করুন। খুব ভালো আছে স্যার। আমি এখনো কথা বলিনি তো, আচ্ছা আচ্ছা আমি 2027 বলেছি। ও কি কারণে হবে স্যার? কারণ এখন জেনে লাভ নেই, আপনি আগে ঠিক করুন বিষয়টা। একদমই তাই। আর নিশ্চয়ই কারণ জানতে পারবেন, তার হ্যাঁ, জন্য তো অবশ্যই। সময় দিতে হবে, তার জন্য একটু চেম্বারে যোগাযোগ করুন। কারণ এই ছকটা দেখে পরিষ্কার বললাম, কেরিয়ার নিয়ে আমার একদম। কোনো প্রশ্ন নেই, কারণ কেরিয়ারের দুর্দর্শ, এর প্রশ্ন হলো বিবাহ জীবন। আপনি আমাকে বলেননি, বাড়িতে বসে আগে ভাবনা চিন্তা করুন, আমাকে আপনি বলেননি আপনার ছেলের সমস্যা কি আছে, কি জানতে চান বলেননি আমায়, তার কেরিয়ার কি করছে আমি আগে বলে দিয়েছি যে এর কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ এর কেরিয়ারটা যথেষ্ট ভালো, কর্মজগৎ ভালো, আয় উন্নতি ভালো, নাম সম্মান ভালো, এগুলো প্রত্যেকটা ভালো পাবে। কিন্তু অর্থ থাকলেই হয় না, গাড়ি থাকলেই হয় না, বাড়ি থাকলেই হয় না। এখন এই মুহূর্তে আপনি মাথার উপরে আছেন অ্যাজ এ বট গাছ, প্রকৃতির নিয়মে 2 বছর 5 বছর 10 বছর 15 বছর পরে একটা সময় সেই বট গাছ থাকবে না। কিন্তু এই ছেলেটার বিবাহ জীবন, দাম্পত্য জীবন, সেটা কিন্তু আমি ভালো পাইনি। তার কারণটা বলে দিলাম, নবমে শনি কেতু, চন্দ্র ডিস্টার্ব, 3 নম্বর ঘরে রাহু, অনেক কানেকশন আছে। কারণ আমি সমস্ত কানেকশনগুলো এইভাবে বলতে চাই না, কারণ আমার এই অনুষ্ঠান আমি জানি এই টাইমটায় অনেক জ্যোতিষ বন্ধু বসে আছে টিভির ওপারে দেখছে। দুলাল বন্ধু কি বলে, ছোট্ট ছোট্ট কোনো শর্ট উপায় করে দিচ্ছে কিনা দেখে না। সঙ্গে থাকুন। যাই হোক, হ্যাঁ দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। আর 26/11/1995। সময়? সময় 11টা 20 সকাল। জন্মস্থান কোথায়? মালদা। আচ্ছা, সঙ্গে থাকুন। 26/11/95 হ্যাঁ রবিবার সকাল 11টা 20 মালদায় জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ। ধনুরাশি, মকর লগ্ন, নরগণ। আচ্ছা। বর্তমানে রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা। কি করছে ছেলে? ছেলে এখন করেছে আর এখন বাবার ব্যবসাতে জয়েন করেছে। বাড়ির আশেপাশে অনেক বছর আগে কেউ কি সুইসাইড করেছিল? বাড়ির আশেপাশে বলতে আমার বাড়িতে, মানে আমার ভাসুরের। গলায় ফাঁস লাগিয়েছিল? কি করেছিল? গলায় ফাঁস লাগিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি কিছু বলবেন? অসাধারণ প্রেডিকশন, মানে দিদি কিছু বলবেন আপনি? মানে বলার বাইরে চলে যায় এগুলো, কারণ এইখানে দাঁড়িয়ে প্রেডিকশন। আপনি এখন কোথায় আছেন দিদি ভাই? আমি এখন মালদা থেকে বলছি, বাড়িতেই আছি। আর আমি এখন কোথায় আছি? আপনি? আমি এখন কলকাতায়। আমি এখন স্টুডিও, এটা কলকাতার স্টুডিও। হ্যাঁ। আমি কলকাতা। আমি আপনার বাড়িতে গিয়েছি কখনো? না স্যার। এখন মন খুলে বলবেন, মন খুলে। না স্যার, ঠিকই বলেছেন। আপনি আমাকে আগে থেকে বলে দিয়েছেন? না স্যার, বলিনি। আমার দর্শক বন্ধুরা ভাবছে আপনি আমাকে আগে থেকে বলে দিয়েছেন। এভাবেও বলা সম্ভব? এটা একটা মনে প্রশ্ন আসবেই। হ্যাঁ, বিশ্বাস হয় যে আমি জানি কিছু?
হ্যাঁ স্যার, বিশ্বাস হয় বলেই তো করেছি। এইভাবে কেউ, আপনি অনেক জায়গায় গিয়েছেন, ছক আমাকে বলছে আপনি অনেক জায়গায় গিয়েছেন, সেটা কোথায় গিয়েছেন আমার জানার দরকার নেই। এরকম ভাবে কেউ আপনাকে বলেছে? না না স্যার, বলেনি আদৌ। আপনার মেন প্রশ্ন হলো ছেলেটার কেরিয়ার কি হবে। হ্যাঁ আপনি এটা জানবার জন্যই আমাকে ফোন করেছেন। হ্যাঁ হ্যাঁ আর আমি আপনাকে তো ডাইরেক্ট বললাম আপনার বাড়ি বা বাড়ির কাছেই সুইসাইড করেছে গলায় ফাঁস লাগিয়ে। হ্যাঁ। তার নেগেটিভিটিটা আপনার এই বাড়ির মধ্যে পরিপূর্ণ গ্রাস করে আছে। আচ্ছা স্যার। আপনি এগোবেন কি করে? অন্ধকারের মধ্যে পড়ে আছেন। আচ্ছা। আপনার ছেলের কেরিয়ার হবে কি করে? রোগ ভোগ কাটবে না। বিয়ের জন্য দেখাশোনা করছি তো ওটা হচ্ছে না স্যার। শুভ, যে কোনো ধরনের শুভ কাজ যদি মনে হয়, আমি একদম পরিষ্কার বলছি, আপনাদের মালদা ইংরেজ বাজার থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে বহু মানুষ আমাকে অনলাইনে দেখাচ্ছে। যদি রেজাল্ট চান, যদি রেজাল্ট চান, হ্যাঁ স্যার। আমার কাছে এখন আসতে হবে না, আরো 10 দিন 1 মাস আমার অনুষ্ঠানটা দেখুন আগে। যদি ভালো লাগে তারপর একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একবার, দুবার করতে হবে না। যদি আপনার ছেলের ভালো কেরিয়ার চাই, ভালো বিবাহ চাই, আপনাদের আয় উন্নতি চাই, তাহলে একবার যোগাযোগ করবেন, দুবার করবেন না। এবার ভাবনা চিন্তা আপনাকে করতে একদম হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে টপিকে ছিলাম যে প্রেডিকশন কেন আলাদা হয়, এক্ষেত্রেও কিন্তু একই তাই। আপনি অনেক জায়গায় গিয়েছেন, নিজেই স্বীকার করে নিলেন সেটা। তো সেক্ষেত্রে এরকম ভাবে প্রেডিকশন কিন্তু আপনি পাননি। তাহলে একই জন্মছক, একই সবকিছু, তাহলে এই ভিন্ন ধারার প্রেডিকশন কেন আসছে? আসলে এই অনুষ্ঠানের এতটাই জনপ্রিয়তা যে দর্শক বন্ধুরা ফোন করবেনি 100 বার। দেখে সবথেকে কি বলছেন, সব থেকে বড় কথা, অনেকদিন পরিশ্রম আমায় করতে হয়েছে। ঠিক কথাই, একদম। সাবজেক্টটা কন্টিনিউ ঘাটতে হয়, পরিশ্রম করতে হয়, পড়াশোনা করতে হয়। ওই ভুংভাং করলাম, এই করলাম, সেই করলাম, তাতে 2 বছর চলে যাবে, 4 বছর চলে যাবে, কিন্তু 10-12 বছর চলা যাবে না। আমার মা, ঈশ্বর, আমার মা একটা কথা বলেছিল, সৎভাবে কাজ করো, অল্প অল্প খেতে পারবে, মানে ডাল ভাত। আর যদি অসদের মধ্যে থাকো, মাংস ভাত প্রতিদিন খেতে পারবে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, সেটা 2 বছর 4 বছর, তারপর হারিয়ে যেতে হবে। সততা, একদম। যেটা আমি পারবো একদম অকপটে বলি ইয়েস আমি পারবো, আসুন। আর যেটা আমি পারবো না, আমি করজোরে বলে দিই আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। মিথ্যে প্রতিশ্রুতি নয়। অনেকে আছেন আমার কাছে, অনেকে ফোন করেন, দাদা জানবো। আমি তাদের পরিষ্কার বলি, জেনে কোনো লাভ নেই। কারণ আপনার সমস্যা আপনি জানেন, সেটা আমার মুখ থেকে জেনে কোনো লাভ নেই। যেটা দরকার সেটা হলো রেজাল্ট। অনেকে আছেন, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, অনেকের কাছে গেছেন, কোথাও 2000, কোথাও 20,000, কোথাও 2 লাখ টাকা খরচ করেছেন। নিজেকে প্রশ্ন করুন, রেজাল্ট কি পেয়েছেন? আমার কাছে আসতে হবে না, আগে আমার অনুষ্ঠানটা দেখুন, যদি মনে হয় পরে যোগাযোগ করবেন। একদম। দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি, আমি বেলঘড়িয়া থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের জন্যই জানতে চাইছি। আপনার নামটা বলুন। মেঘা দত্ত। ডেট অফ বার্থ? 17/1/1999। সময়? সময় হচ্ছে 12টা, মানে 10-12টা। 12টা কি দুপুর, রাত? রাত। জন্মস্থান? জন্মস্থান মুর্শিদাবাদ। আচ্ছা, সঙ্গে থাকুন। মুর্শিদাবাদের কোথায়? মুর্শিদাবাদের নগর বলে একটা জায়গা। ওকে, রাত্রি 12টা। 17 তারিখ জানুয়ারি মাস 1999 সাল, রাত্রি 12টা, মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছো। শনিবারের রাত, সকাল হলে রবিবার। রাশি লগ্ন জানা আছে? না, আমার কিছুই আইডিয়া নেই। ধনুরাশি, তুলা লগ্ন। ধনুরাশি, তুলা লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ। মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশা। মাথা গরম কমাতে হবে, হুটহাট করে রাগ করার সেটা একটু কমাতে হবে, কন্ট্রোল করতে হবে।
যখন রেগে যাও সে সময় দিক বিদিক জ্ঞান শূন্য, কি কাকে কি বলবে বুঝতে পারছো না, পরে যখন ঠান্ডা হও নিজে নিজে ই হবে না কেন বললাম। তবে একটা জিনিস খুব ভালো পেয়েছি, সেটা হলো এই, যাকে যা বলার ডাইরেক্ট বলতে পছন্দ করো, তাতে অপ্রিয় সত্যি কথা হলো ডাইরেক্ট ঝেড়ে দাও। একদম, এটা আমার খুব ভালো লেগেছে, এই জিনিসটা আমি তোমার এখানে পেয়েছি। প্রচন্ড সততা তোমার মধ্যে রয়েছে, আর এই সততার জন্যই যাকে ভালোবাসো পেটের কথা তাকে বলে ফেলছো, আর যে কারণে কিন্তু ঠকবে, প্রতারিত হবে। বিশেষ করে ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব সার্কেল, সেই বন্ধু বান্ধবের দিক থেকে একটু সতর্ক তোমাকে থাকতেই হবে। যদি না থাকতে পারো, অপবাদ, বদনাম, সম্মানহানি, এই তিনটে একদম গায়ে মাখাতে হবে। মানে শুধু গায়ে মাখানো নয়, একদম গায়ে মাখিয়েই রাখতে হবে। হ্যাঁ স্যার, হচ্ছে এরকমই হচ্ছে আর কি, সবাইকে বলে ফেলছি, তারপরে তাদের থেকে ফিডব্যাক পাচ্ছি না। এবং রীতিমতো পরবর্তীতে ব্যঙ্গ মানে বিদ্রুপের সমালোচনার পাত্রী হয়ে যাচ্ছ, বদনাম করছে। যাই হোক, এটা বিষয় নয় তোমার এগুলো জানার বিষয় নয়। তোমার ইচ্ছে ছিল এটাই জানা যে আগামী দিনে আমি কি করব, এটাই হলো তোমার মনের প্রশ্ন। আমাকে বলেছিলে? একটু জোরে বলো, আমার দর্শক বন্ধুরা শুনছে। না বলছি, আমাকে কি বলে দিয়েছো বিষয়গুলো? তাহলে আমি যেটুকু কথা বললাম, তুমি এই মুহূর্তে, আমি তোমাকে তুমি বলছি, তুমি আমার থেকে আমার বোনের মতো, তুমি এই মুহূর্তে শিক্ষক, আমি ছাত্র, আমার 100 নম্বরের পরীক্ষা হলো, আমাকে কত দেবে? যেটুকু বললাম সবটাই মিলে গেছে। কি করা হয় এখন? চাকরি বাকরি কি করা হয় এখন? স্যার এরকম একটা টিউশন পড়িয়ে বেড়াচ্ছি, পার্মানেন্ট কিছু তো পাচ্ছি না, চেষ্টা করছি। চেষ্টা তোমাকে করতে হবে, প্রচুর পরিশ্রম তোমাকে করতে হবে। এই জন্ম ছকটা আমাকে দেখাচ্ছে প্রচুর 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 পরিশ্রম তোমায় করতে হবে, তারপর তুমি পাবে অল্প একটু। আসলে কোন সেক্টরটার দিকে গেলে ভালো হয়? এখন আমার গ্র্যাজুয়েশন এমএ সবই কমপ্লিট হয়ে আছে, তো দেখো এখানে টিচিং লাইনটা খুব ভালো তোমার রয়েছে, নাম্বার 1। তুমি টিচিং লাইনটার দিকে যেতে অবশ্যই পারো। তুমি যদি মনে করো আইটি সেক্টরের দিকে যাবো, তুমি সেখানেও যেতে পারো, তোমার সেই জায়গাটাও আছে। কিন্তু এখানে বসে আমি তোমাকে দুটো বললাম, কিন্তু তুমি যদি আমার চেম্বারে যদি একবার আসতে পারো, আমি 8 ঘন্টা সময় দেবো, তখন ডিটেলসে তোমার এই ছকটাকে নিয়ে আমি পুরো প্ল্যানিং করে বলে দিতে পারবো তুমি এই সেক্টর ধরে এগো, আগামী 6 মাসের মধ্যে তুমি তোমার কেরিয়ার সাইন করবে, যেটা এখানে বসে 2 মিনিটে পড়াটা সম্ভব নয়। কারণ একটা জন্মছকের পাশাপাশি D9 চক্র, D16 চক্র, হোরা চক্র, নবতারা চক্র, ড্রেক্কান চক্র, দশা, অন্তর্দশা, এছাড়া বর্তমান ট্রানজিট, এগুলো অনেকগুলো বিষয় আছে। কি বললাম বুঝতে পেরেছো? তুমি যেহেতু এডুকেটেড, তুমি সহজে বুঝতে পারছো। একজন আমার কাছে যদি না মনে হয় আসতে হবে না, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো, একটু সময় নিয়ে যোগাযোগ করো। তোমার এই যে জন্মছকটা আছে, সামান্য একটু প্রতিকার করতে হবে, সামান্য একটু প্রতিকার করলেই তুমি জীবনে দাঁড়াবে। তুমি একটু সামনাসামনি আসো, সবথেকে বেস্ট হবে। সরাসরি যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নিই। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শুক্রবার ব্যারাকপুর। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছিলাম, পবন কুমার ব্যানার্জি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ। হ্যালো, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 1965 4 জুলাই। 1965 হ্যাঁ। সময়? দুপুর 2:13। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, শিওর। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? আমি ওনার স্যারের প্রোগ্রাম যখনই সময় পাই তখনই দেখি। আমি ভালো লাগবে, সাইন্টিফিক প্রোগ্রাম করেন উনি। প্রোগ্রাম হচ্ছে ভয় দেখান না। ঠিক ঠিক, ধন্যবাদ।
আপনার যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন 4 তারিখ জুলাই মাস 1965 সাল, জন্মবার হলো সানডে রবিবার, দুপুর 2:13 কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। এই অনুযায়ী আপনার রাশি হলো কন্যা রাশি, তুলা লগ্ন। কন্যা রাশি, তুলা লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে শনির মহাদশা, বুধের অন্তর্দশা। কর্ম সংক্রান্ত জায়গায় একটু ট্রাভেল কিন্তু চলবে, আচ্ছা একটু ধীর স্থির হয়ে পা ফেলবেন। পাশাপাশি হেলথ, মানসিক অশান্তি যেমন থাকবে, পাশাপাশি হেলথ এটাও কিন্তু ভুগবেন আপনি। বর্তমান যা কন্ডিশন হয়ে আছে, জীবনে আপনি প্রচুর টাকা ইনকাম করবেন, যেমন ইনকাম করবেন ঠিক সেভাবে কিন্তু খরচ হবে আপনার, আচ্ছা সেই জায়গাটা আমি এখানে লক্ষ্য করছি। আপনার কি প্রশ্ন আছে বলুন, কি জানতে চান? বলছি স্যার, অ্যাকচুয়ালি আমার মামা থাকেন আমেরিকাতে, তা ওনার সঙ্গে আমার যোগাযোগটা এখন বিচ্ছিন্ন হয়ে ধরে, তা আমি চাইছি যে ওখানে আমেরিকাতে গিয়ে মানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এগুলো করতে চাইছিলাম, তা সেটা কি আমার হবে বিদেশ যাত্রা খুব শিগগিরই? ওকে, গুড। প্রথম কথা হলো বিদেশ যোগ। আপনি আমেরিকায় যেতে চাইছেন, তাই তো? হ্যাঁ সেই বিদেশ যোগ এই জন্মছকে খুব ক্ষীণ অর্থে আছে, এবং যদি আপনি যান শারীরিক প্রবলেম হবে আপনার, আচ্ছা একদম পরিষ্কার। জীবনে আপনি প্রচুর টাকা ইনকাম করেছেন, আমার কথা মানে অস্বীকার করতে পারবেন? না জীবনে আপনি প্রচুর টাকা ইনকাম করেছেন, কিন্তু সেভিংস সেই অর্থে করতে পারেননি, সেই অর্থে করতে পারেননি। বিদেশে আপনি যেতে চান, অবশ্যই কিছু প্রতিকার করে তারপরে পা ফেলবেন। আচ্ছা আর শেয়ারিং করতে হবে, যদি আপনি মানে আপনার সাথে তবে অনলাইনে কন্ট্যাক্ট করবো? অবশ্যই অবশ্যই যদি চেম্বারে যদি আসতে অসুবিধা থাকে, সময় সাপেক্ষ বিষয়, তাহলে আপনি অবশ্যই বাড়িতে বসে অনলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা স্যার, বলছিলাম কি যে আমার যে শনি মহা 2 তারিখে রাজযোগকারী গ্রহ আমার চোখে, আপনি একটু সামনাসামনি আসুন, একটু সরাসরি সেটাই যোগাযোগ বেশ করুন, একদম। কারণ আপনি যে প্রশ্নটা রেখেছেন তার জন্য একটা সূক্ষ্ম বিচার কিন্তু দরকার। না, সূক্ষ্ম বিচার থেকেও বড় কথা উনি সাবজেক্টটা ঘাটেন, হ্যাঁ, বুঝে একদম পরিষ্কার। রাজ্যকারী গ্রহ কে? সান, যেটা বললেন। এক কথা যদি বলি, অবশ্যই রাজ্যকারী গ্রহ, কিন্তু তার ফলটা আমি পাচ্ছি কি পাচ্ছি না। অনেক 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 জন্মছক আমি পেয়েছি, আমি এই চকটা কথা বলছি না দিদি ভাই। একটা জিনিস আপনি শুনবেন যে রবি এবং বুধ একসঙ্গে থাকলে বুধাদিত্য যোগ হয়। 100 খানা ছক যদি পাই, 100টার মধ্যে 90টা ছকে বুধ এবং রবি একসঙ্গে থেকে বুধাদিত্য যোগ। কিন্তু সেই বুধাদিত্য যোগের আমি রেজাল্টটা কি পেলাম? ঠিক অনেক জন্মচকে, শুধুমাত্র আমি এখানে রবির কথা বলছি না, অনেক জন্মচকে বৃহস্পতি রাজ্যকারী গ্রহ, শনি রাজ্যকারী গ্রহ থাকে, মঙ্গল থাকে, শুক্র থাকে, কিন্তু বিষয়টা হলো আমি রেজাল্টটা কত পেলাম, রেজাল্ট হলো আমার বিষয়। আবার এমন এমন ক্ষেত্রে আমি পেয়েছি রাজ্যকারী গ্রহ নয়, টোটাল রাজ্যকারী গ্রহ নয়, সেরকম গ্রহের দশা অন্তর্দশায় জীবনের সফলতা চচ্চর চচ্চর করে উপরে উঠেছে, যেটা ভাবতেও পারেননি। এখানেই সূক্ষ্ম বিচারের দরকার, একদম। এজন্য দরকার 2 মিনিট নয়, চেম্বারে এসে সামনাসামনি বসে আলোচনা। ঠিক কথাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বনগাঁ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম বলো? হ্যাঁ, মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। প্রিয়াঙ্কা বিশ্বাস। ডেট অফ বার্থ? 17/9/1997। সময়? সময় সকাল 7:30টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান? জন্মস্থান বনগাঁ। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। আপনার মেয়ের যে ডেট অফ বার্থ বললেন 1997 সাল 14 তারিখ সেপ্টেম্বর মাস রবিবার। 17 বললেন? সরি আমি 14ই করেছি। 17/9/97। 17/9/97, ওকে, সরি। জন্মবার হলো বুধবার, সকাল 7:30 বনগাঁয় জন্মগ্রহণ করেছিল।
মীন রাশি কন্যা লগ্ন, মীন রাশি কন্যা লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। মেয়ে এখন কোথায় আছে? মেয়ে এখন কোথায় আছে? এখন আমার সাথেই আছে। বিয়ে হয়েছিল? হ্যাঁ? বিয়ে হয়েছে? বিয়ে বিয়ের সম্পর্কে একটু জানবো। এর আগে কি বিয়ে হয়েছে? বলছি এর আগে কি বিয়ে হয়েছে আপনার মেয়ের? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, অনেক ঝাপসা ঝাপসা হচ্ছে। বলছি মেয়েটির কি এর আগে বিবাহ হয়েছিল? না না না, আমি কিছু করাইনি। মেয়ের বিয়ে হয়েছে আপনার মেয়ের? না, মেয়ের বিয়ে হয়নি। হ্যাঁ, সেটাই প্রশ্ন। প্রথম কথা বলছি, এই মেয়েটার বিবাহ হলে টিকবে না। আচ্ছা, লিখে রাখুন, আমার 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 নাম ধরে আজকে ডেট ধরে লিখে রাখুন। আমি যে কারণে এত জোর দিয়ে বললাম মেয়েটি এখন কোথায় আছে, কারণ এই যে মেয়েটার সমসপ্তমে চন্দ্র শনি, বর্তমানে শনির 7.5 চলছে এবং দ্বাদশে রাহু বুধকে সঙ্গে নিয়ে বসে আছে, দ্বিতীয় ঘরে মঙ্গল শুক্র। বিবাহ জীবন নষ্ট হবার যা যা উপাদান দরকার এই জন্মছকে আছে। আপনি যেটা জানতে চাইছেন মেয়েটার বিবাহ কবে হবে, হ্যাঁ হ্যাঁ কেমন জায়গায় হবে, ভালো হবে না মন্দ হবে, আপনার প্রশ্ন হলো এগুলোই। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার বলবো। আমি জানি, আমাকে বলতে হয়নি, আমি জানি। এবং এই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আপনি এখানে সম্বন্ধ দেখছেন, ওখানে সম্বন্ধ দেখছেন, সেখানে সম্বন্ধ দেখছেন, মনের মতো সেভাবে পাত্র পাচ্ছেন না। না, এর আগে কোনোভাবে কোনো রিলেশন ব্রেকআপ হয়েছে আপনি জানেন? হ্যাঁ সেটা জানি। একদম, এটা আমিও দেখতে পাচ্ছি, ব্রেকআপ ওর জীবনে হবেই। আমাকে এই কথাগুলো বলেছেন আপনি, এই কথাগুলো বলেছেন, আমার কথার উত্তর দিন। বলছি আপনি কি আমাকে এই কথাগুলো বলেছেন? না 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 না, এই মেয়েটার বিষয় আপনি হোমযোগ্য কোথায় করেছিলেন, তন্ত্রমতে কাজ কোথায় করিয়েছিলেন? না না, এই সমস্ত কিছু হয়নি। এই তো হয়ে বসে আছে। হয়ে বসে আছে? হ্যাঁ একদম, জন্মছকে হয়ে বসে আছে তো। এই মেয়েটার যে কোনো শুভ কাজ আটকে যাচ্ছে। হ্যাঁ, মেয়েটা গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগছে। আমি আমি ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলুন। না 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 না, ঠিক বলছেন। একদম। একদম, মানে যা যা বলার সবটাই সঠিক। বসে আছেন কেন? বসে আছেন কেন? বলছে, আমি তো আর লাইনটা এতদিন চেষ্টা করেছি, পাইনি, আজকে পেয়েছি। তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করে দেবো। আপনি বনগা থাকেন, আগামীকাল আমি দমদমে আছি। আপনাদের চাঁদপাড়ার নাম শুনেছেন? আপনাদের চাঁদপাড়া স্টেশন, চাঁদপাড়া। আচ্ছা, ওটা তো আমার কাছাকাছি হয়, ভালোই হবে। না না, আমি যাই না, আমি ওখানে যাই না। চাঁদপাড়া থেকে এবং হাবড়া থেকে আগামীকাল আমাকে দেখাতে আসছে দমদমে। আচ্ছা, দুজন আছে চাঁদপাড়া এবং মানে একজন আছে চাঁদপাড়ায়, একজন আছে হাবড়ায়, আপনাদের লাইনের বনগা লাইনেই। আচ্ছা, দুজন চলে আসছে আগামীকাল আমার দমদম চেম্বারে। বসে থাকলে হবে না, মেয়েটার বয়সটা দেখুন, বসে থাকলে হবে না, সমস্যা আছে। না না না, না না স্যার, আমি আর বসে থাকবো না। 27-28 বছর বয়স হয়ে গেল। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, যদি পারেন আগামীকাল করুন। কেন বলছি, কারণ অলরেডি রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এর মাঝখানে আমরা এখন বর্তমানে চলছি। এই যে টাইম, এই যে একটা সপ্তাহ খুব পাওয়ারফুল একটা সপ্তাহ। এই টাইমে আমাদের মধ্যে যারা তন্ত্র নিয়ে ঘাটাঘাটি করে, তন্ত্র চর্চা করে, বেশিরভাগ মানুষই রয়েছে এই মুহূর্তে কামাক্কা ধামে। অনেকে চলেও আসছে, অনেকে যাচ্ছেও, অনেকে তারাপীঠে কাজ করছে। আমি নিজেও কাজ করছি, আমি নিজেও ছিলাম। যদি মনে হয় এই সপ্তাহের মধ্যে আপনি যোগাযোগ করবেন, শনিবারের মধ্যে। আপনার মেয়ের যা যা সমস্যা আছে, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে রেজাল্ট আমি দিয়ে দেব।
দায়িত্ব নিয়ে বলছি, তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে, বাড়িতে বসে শুধু জানলে হবে না। এবার সিদ্ধান্ত আপনাকে নিতে একদম হবে। একদম, মানে এত দূর বলার পরও যদি মনে হয় যে না কেন যাব, কেন পৌঁছবো, তাহলে সেটা সম্পূর্ণ না, আপনাদের সত্যি কথা দায়িত্ব। বলতে দিদি ভাই, হ্যাঁ। মানে কিছু মানুষ আছে সাধারণ মানুষ, আমি তাদেরকে দোষ কখনো দিই না। তারা বিভিন্ন, আপনি যেটা শুরু করলেন, তারা বিভিন্ন জায়গায় যায়, অল্প ফিস, আমি অ্যামাউন্টটা বলতে পারবো না, একদম নগণ্য, মানে যে টাকায় হয়তো ওই আলু পেঁয়াজ হয়ে যায়, এরকম অল্প টাকার কিছু জ্যোতিষ বন্ধুর কাছে তারা যাচ্ছেন, দেখাচ্ছেন, অল্প টাকার রেমেডি করছেন। অল্প টাকা বলতে সেটা আবার 200-500 টাকা নয়, সেটা হয়তো 2000, 5000, 10,000-এর মধ্যে আমার কাছে এসেও করে। এই টাকাটার বিষয়ে আমি বলছি না, সেই সমস্ত মানুষরা সেখানে ঠকছেন, তারপর ঠকে 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 আমার কাছে আসছেন। যখন আমি বলছি এই টাকার মধ্যে কাজ, দাদা জানেন অমুকের কাছে গিয়েছিলাম, এই নাম ধরে ধরে বলে দেয় না, আমাকে জিজ্ঞাসা করতে হয় না, বলে দেয়। ঠকেছি দাদা, বিশ্বাস করতে পারছি না, ভরসা করতে পারছি না। আমার অনুষ্ঠান দেখছেন, এরকম অনেক মানুষ আছেন এখন, যারা অনেক জায়গায় গিয়েছেন, রেজাল্ট পাননি, বিশ্বাস হারিয়ে গেছে। আমি তাদেরকে বলছি আমার কাছে আসতে হবে না। আমার এই অনুষ্ঠান রবিবার, প্রতি রবিবার সন্ধ্যে 7:50 থেকে লাইভে আমি বসি। অন্যান্য দিনগুলো তো আছেই, অন্যান্য দিন আছি, আমি রবিবারটা একদম, অন্যান্য দিন লাইভে আসি, আজকের দিনও আছি। এই টাইমটায় আরো 1 মাস অনুষ্ঠান দেখুন, তারপর যদি মনে হয় একবার আসবেন, আমি 2বার বলি না, একবারই আসবেন। আমি যেভাবে রেমেডি দেবো, রেমেডিটা ব্যবহার করতে হবে। কারণ আমার কাছে যারা রেমেডি ব্যবহার করেছে, যারা যারা ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। এটা আমি জোর দিয়ে বলি, এমন একটা মানুষ নেই যে রেজাল্ট পায়নি। আমার কাছে এলেন, দেখালেন, চলে গেলেন, হবে না, বেকার করে লাভ নেই। যারা রেমেডি ব্যবহার করতে পারবেন আসুন, আমি কাজ দেব। একদম। একজন বন্ধু রয়েছেন একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে, আমরা বলুন কোথা থেকে বলছেন, কোথা থেকে বলছেন, আপনি শুনতে পাচ্ছেন না? কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, আজকে যে বিষয়টা ছিল যে প্রেডিকশন ভিন্ন হচ্ছে, অথচ একই সময় একই ডেট অফ বার্থ সব থাকা সত্ত্বেও প্রেডিকশন ভিন্ন হয়ে যায়, এটার উপরই কি দাঁড়িয়ে থাকে রেমেডির পাঠ? যে রেমেডিতে কেউ, কোনো মানুষ হয়তো কারোর কাছে গিয়ে খুব ভালো রেজাল্ট পেলেন, আবার সেই মানুষটি সেখানে গিয়ে কোনো রেজাল্টই পেল না। একদম বাস্তব, একদম বাস্তব। আগে দেখতে হবে যে জ্যোতিষ বন্ধুর কাছে গেছেন, আমি একটু অন্যভাবে বলি, অনেকে আছেন যারা বাজারে যান, বেগুন কেনেন, সেটা 40 টাকা কিলো হোক বা 80 টাকা কিলো হোক, প্রত্যেকটা বেগুন ধরে ধরে দেখেন পোকা আছে কিনা, অবশ্যই দেখেন। আমাদের কাছে যখন আসছেন, আমাদেরকে কেন দেখবেন না যে আমরা প্রকৃত জ্যোতিষ কিনা? আমি যে কথাটা বলছি ভালোভাবে শুনবেন। কখনো কোনো জ্যোতিষ বন্ধুর কাছে, আমার কাছেও এসে আপনার প্রবলেম কখনো বলবেন না। যেখানেই যাবেন, গিয়ে তাকে জাস্টিফাই করবার জন্য তার কাছ থেকে ঘটনা জানার চেষ্টা করুন। গিয়ে বলবেন না যে আমার মেয়ের বিবাহ জীবন ডিস্টার্ব, আমি কর্মের জন্য জানতে এসেছি, এগুলো বলবেন না। আপনি যখন টাকা দিচ্ছেন, কেন তাকে একটুখানি বাজিয়ে নেবেন না? এটা করুন, এটা করলে আমাদের লাভ, আমরা যারা সাবজেক্টটা কষ্ট করে শিখেছি। কারণ বর্তমান সমাজে বেশ কিছু চিটিং বা জ্যোতিষী এসে গেছে আমাদের মার্কেটে। আমি শব্দটা হয়তো একদম অপ্রিয়, সত্যি কথা ডাইরেক্ট বলছি, কিছু চিটিং বা জ্যোতিষ বন্ধু এসে গেছে আমাদের মার্কেটে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে ওই সার্টিফিকেট কিনে বসছে। আবার বেশ কিছু সম্প্রদায় আছে যারা এই ইউটিউব ঘেটে ঘেটে, আর মোবাইলে তো কিছু সফটওয়্যার পাওয়া যায়, সে আপনিও জানেন, আমরাও জানি, সেগুলো ঘেটে ঘেটে তারা সবকিছু বলে ফেলছে। বড় বড় নাম ব্যবহার করে তারা করছে। আপনি জানেন না সেই মানুষটা কে, আপনি জানেন না, আপনি তার কাছে যাচ্ছেন, সামথিং একটা ভিজিট দিচ্ছেন যেটা হয়তো নগণ্য, সে বলে দিল এটা করো, করলেন, রেজাল্ট নেই, আপনার ক্ষতি, তার তো কিছু হলো না। আর ভুল প্রতিকার যদি করেন, প্রত্যেকটা মানুষ ভুগেছে, আপনিও ভুগবেন।
একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো একটু নির্বাচনটা আপনাকেই করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আর যারা ইতিমধ্যে পৌঁছেছেন আচার্য শ্রী দুলালের কাছে তারা জানেন যে তিনি কিভাবে কাজ করেন, কিভাবে প্রেডিকশন দেন, কি তার রেমেডি। তো সেক্ষেত্রে বলবো যারা এখনো পৌঁছননি অতি অবশ্যই যোগাযোগ করুন ভালো থাকার জন্য, সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।